আজ রুই মাছ দিয়ে ঝিঙ্গে আলুর তো ঝোল করব, তাই সেই রেসিপিটাই আজ শেয়ার করছি। এখানে আমি রুই মাছগুলোকে কেটে ধুয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম। আর এদিকে ঝিঙ্গে, বড় সাইজের ঝিঙ্গে ছিল দুটো কেটেছি, আর আলু ছোট ছোট সাইজের দুটো কেটেছি, আর এদিকে টমেটো একটা, আর কাঁচা লঙ্কা রেখেছি 6টা। এটা পেস্ট করব আমি। এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম, মাছগুলো ভাজবো। মাছগুলোকেও এখানে আমি হলুদ নুন দিয়ে মেখে নিয়েছি। কড়াইটা মানে কি একটু কেমন টাইপ, মানে তেলগুলো সব সাইডে চলে যায়, তার জন্য মাছগুলোকেও আমি সব সাইডেই দিচ্ছি তেলের উপর, মাঝখানটা খালি হয়ে যায়, তেলগুলো সব সাইডে চলে যায়। তাই এবার মাছগুলো আমি ভাজার জন্য দিয়ে দিলাম। গরমে এমন হালকা পাতলা ঝোল খেলেই খুব ভালো লাগে, কারণ বেশি রিচ খাওয়া গরমে ভালো লাগে না খেতে। এত গরম পড়েছে আমাদের এখানে এখন আসাম তিনসুকিয়ায় আমাদের এখানে এখন মারাত্মক গরম পড়েছে, তাই গরমে মনে হয় হালকা পাতলাই সব ঠিক লাগে। তাই এই রেসিপিটা গরমের জন্য খুবই ভালো, ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল। মাছগুলোকে এইভাবে ভেজে এবার উল্টিয়ে দিচ্ছি, এভাবে ভেজে নামিয়ে নেব। এবার মাছগুলি নামিয়ে নিলাম, নামিয়ে মাছের তেলটা যে ছিল সেই তেলের মধ্যেই এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, অল্প সামান্য জিরে দিয়ে দিলাম। তেল ছিল তাই আর এক্সট্রা তেল দেইনি। এবার আলু ঝিঙ্গের মধ্যে আলুগুলোকে আগে অল্প ভেজে নেব আলাদা করে, কারণ ঝিঙ্গেটা তো নরম, অল্প সময় হয়ে যাবে। এখানে আলুটা হলুদ নুন পরিমাণ মতো দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকে হলুদ নুন দিয়ে ভেজে ভালো করে অল্প সময়ের জন্য ঢেকে দিলাম। এবার ঢাকনিটা খুলে আবার নেড়ে দিচ্ছি, আলুটা প্রায় হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আলুগুলোকে নামাইনি, এক সাইড করে কড়াইটার মধ্যে রেখে দিলাম। আর এদিকে আমি ঝিঙেগুলো দিয়ে দিয়েছি, ঝিঙের মধ্যে হলুদ নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ঝিঙ্গেগুলো ভাজা হয়ে অল্প হওয়ার পর তারপর আমি আলুগুলোকেও একসাথে মিলিয়ে নিচ্ছি। আলু ঝিঙ্গে একসাথেই মাখছি, এবার মিলাচ্ছি, মানে নাড়ছি। এবার টমেটো আর লঙ্কার পেস্টটা রেখেছি যে
একটা টমেটো আর 6টা কাঁচা লঙ্কা। এবার পেস্টটা দেওয়ার আগে, লঙ্কা টমেটো দেওয়ার আগে জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবার ওই মশলাটা দিয়ে দিয়েছি। জিরে দেওয়ার পরে কিছু সময় পর লঙ্কার টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে নেড়ে দেব। এবার মশলাটা ভালো করে মাখা হয়ে গেছে, মিলানো হয়ে গেছে, মশলাটা ড্রাই হয়ে গেছে। এবার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই ছোট বাটিটা দিয়ে হাফ হাফ করে দুইবার দিলাম, মানে 1 বাটি হয়েছে ফুল। এবার অল্প নুন লাগবে, তাই পরিমাণ মতো আমি নুন বুঝে দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠছে। ঝোলটা ফুটার পর আমি তার মধ্যে সব মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলোকে এক পিঠ ছিল, আবার আরেকটা পিঠ উল্টিয়ে দিলাম ঝোলগুলো ভালো করে মশলাগুলো মাছের মধ্যে লাগার জন্য। তাই ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। একদম হালকা পাতলা, গরমের জন্য খুবই ভালো। তাই আমি একটা বাটির মধ্যে সেই মাছের ঝোলটা ঢেলে নিয়েছি। আমার মাছ রান্না রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি পুরনো বন্ধু থাকেন তাদেরকে তো অনেক ধন্যবাদ, এতটা দিন আমার পাশে আছেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজ দেখছেন তাকে বলবো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটি অন করে দেবেন, তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাই আজ এতটুকুই। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, রান্নার বা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় ভালো থাকবেন। টাটা।